মৃত্যুর আগে শেষ কটা দিন রবীন্দ্রনাথ আচ্ছন্ন হয়েছিলেন, এ তো আমরা সবাই জানি। মনে করা যাক তেমনই কোনো রাত্রির একটা ঘটনা। রবি, রবি, কে? আমি রবি, এদিকে তাকাও। কে? কে দাঁড়িয়ে ওখানে? ছায়া ঠিক নয়, কিন্তু ছায়ার মতো। মৃত্যু? মৃত্যু কি তবে এই? আমি এসেছি রবি, আমাকে চিনতে পারছো না? আমি গো, তোমার নতুন বউঠান। নতুন বউঠান? তুমি? তুমি এসেছো? আমাকে আমাকে নিতে এসেছো? যাবার সময় হলো বিহঙ্গে, এক্ষুনি কুলায় রিক্ত হবে স্তব্ধ গীতের ফ্রষ্টনের পরিবে ধুলায়। তুমি তুমি এ কবিতা জানলে কি করে? এ তো আমার অনেক পরের লেখা। তোমার সব কবিতা আমি জানি, তোমার সবটুকু। মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি? রাতের বেলার সব তারাই থাকে দিনের আলোর গভীরে। তুমি তো লিখেছিলে। আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো, এত দিন ধরে তুমি আমায় মনে রেখেছো। আমার সব প্রকাশের মধ্যে দিয়ে তুমি আমায় মনে রেখেছো। আর আর তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছো রবি? কি বলি বলো তো, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। হয়তো হয়তো সবসময় তোমার কাছে আমি যাইনি। ছোটবেলার কোনো কথা মনে পড়ে না? 9 বছরের নতুন বউ আর তার 7 বছরের ছোট্ট দেওর। সত্যি কথা বলবো, হাসবে না বলো? হাসবো তো বটেই, তবু বলো। মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ ছাদে বেড়াচ্ছিলে ছোট দিদির সঙ্গে। মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়ই। আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছোট দিদির এক ধমক। ইস, তখন তোমার মুখখানি যা হয়েছিল! লজ্জায় অপমানে একেবারে টুকটুকে লাল। খুব ইচ্ছে করছিল জানো, স্বর্ণ দিদিকে বলি, আহ ছেলে মানুষ, না হয় থাকলোই আমাদের সঙ্গে। এসব কথা ও আর কি বুঝবে। কিন্তু নতুন বউ তো, আর কতই বা বয়স বলো? মুখ ফুটে কি সব কথা বলা যায়? শুধু শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন? মুখ ফুটে কোনোদিন প্রশংসার কথা বলেছো আমাকে? এই ছেলে, এমন অপবাদ দিও না, অধর্ম হবে। সরু সরু করে সুপুরি কাটায় রবির মতো কেউ নেই, এ কথা বলিনি জানে জানি। দূর, সুপারি কাটার সার্টিফিকেট নিয়ে কি হবে? আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট। সেখানে কোনোদিন তুমি আমাকে মন খুলে কোনো ভালো কথা বলনি। খালি বিহারী চক্রবর্তীর সঙ্গে তুলনা করে বারবার তুমি আমাকে রেখেছো নিচের তলায়। কি হলো, হাসছো কেন? হাসছি আর ভাবছি। কি? সেই রাগ এখনো মনের মধ্যে পুষে রেখেছ? না গো, সেসব কোথায় ফেলে এসেছি। সে থেকে গেছে আমার বুকের মধ্যে আতরের ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের উপর পড়তো মাদুরার তাকিয়া, একটা রূপোর রেখা বিধে বেল ফুলের গোলে মালা, ভিজে রুমালে, পিরিচে 1 গ্লাস বরফ দেওয়া জল, আর বাটাতে ছাঁচি পান। তুমি গা ধুয়ে চুল বেঁধে একেবারে তৈরি হয়ে বসতে। গায়ে একটা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা, বেহালাতে লাগাতেন ছড়ি, আর আমি ধরতাম চড়া সুরের গান। সূর্য ডোবা সেই আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত আমাদের গান। হু হু করে দক্ষিণে বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারায় তারায় যেত সমস্ত আকাশ ভরে। তোমার সঙ্গে আমিও গাইতাম জোড়াসাঁকোর ছাদে বসি, কিংবা চন্দননগরে সেই মোরানা সাহেবের বাংলোয়। বাইরে ঘন ঘন বর্ষা,
ঝাপসা নদীর ওপর ডাকাতের মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম। আর চারদিক খোলা সেই গোল ঘরে আমরা দুজনে মুখোমুখি বসে গান গাইছি, গানের পর গান, অসীম, অনন্ত। সেসব দিন থেকে গেছে আমার লেখার মধ্যে। বিবিধ প্রসঙ্গ উৎসর্গ করেছিলাম তোমাকে, লিখে দিয়েছিলাম। আমার এই লেখার মধ্যে লেখা রইল। এক লেখা তুমি আমি পড়িব, আর এক লেখা আর সকলে পড়িবে। ঠিক যেমন তোমার রক্তকরবীতি কিশোর বলেছিল, ওই গাছটি থাক আমাদের একটি মাত্র গোপন কথার মতো। হ্যাঁ, তা তো হবেই। বলো, নন্দিনী আর কিশোর রক্তকরবীর এই দুটো চরিত্র, ওর মধ্যে তো আমরা দুজনে রয়েছি। সেই সব দিনগুলো জানো রবি, আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল। বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সুখে কবে, বল গোলাপ মোরে বল। কে যে কাকে ফুটিয়ে তোলে, নতুন বউঠান, ও নতুন বউঠান। এসব ভালো লাগার কথা আমায় কখনো বলনি কেন তুমি আগে? বললে কি হতো? জানি না, হয়তো জানি না কি হতো, কিন্তু আমার কম বয়সের একটা একটা কষ্ট হয়তো কিছুটা হলেও কমতো। তবে বলি শোনো, আমার খুব ভয় হতো জানো তো তোমার লেখা পড়ে। ভয়? কিসের ভয়? মনে হতো এ তো এক আশ্চর্য, গণ্ডি টানা সংসারে তোমাকে ধরবে না বেশি দিন, তাই বোকার মতো নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছি। এত ছেলে মানুষ ছিলাম, ভাবতেও পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, নিন্দে করেও যায় না, ভালোবাসা দিয়েও যায় না। তোমার দাদাকে তো আমি বেঁধে রাখতে পারিনি। ছি ছি ছি, কি বলছো তুমি? দাদা তোমাকে ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। তুমি চলে যাওয়ার পর কত লোক বলেছে তাকে বিয়ে করতে। অমন দেবতার মতো রূপ, অমন মানুষ, কিন্তু জ্যোতি দাদা ছিল এক উত্তর, বিয়ে করব কি করে, তাকে ভালোবাসি যে। আমি বুঝতে পারিনি ঠাকুরপো, ছোট ছিলাম তো। সারাদিনের পর বিকেল বেলায় তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতাম। তাম্র থালায় গড়ে মালাখানি গেথে সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে, কার কথা ভেবে বসে আছো জানি না কি। তিনি আসতেন না কোনো কোনো দিন, থেকে যেতেন বিচ্ছি তালাবের বাড়িতে। তারপর একদিন একদিন? কি একদিন? কি হয়েছিল বলো? বলতে খুব কষ্ট হয় রবি, আজও এতদিন পরেও। তোমার দাদার জব্বার পকেট থেকে একটা চিঠি পেলাম জানো তো, একজন অভিনেত্রীর চিঠি। চিঠি? আসলে আমি তো সুন্দরী ছিলাম না কোনোদিন। তুমি তুমি সুন্দরী ছিলে না? কি আশ্চর্য দুটি চোখ ছিল তোমার। জানো বৌঠান, আমি আমি আমার জীবনে ওই যতবারই ছবি আঁকতে গিয়েছি না, সব ছবিতেই যেন তোমার ওই চোখ দুটি ফুটে উঠতে চেয়েছে। কিন্তু এবারের সকলে তো আমায় পছন্দ করেনি। পছন্দ করেনি? কে তোমাকে পছন্দ করেনি? কেন, মেজ ঠাকুর চিঠিতেও তো লিখেছিলেন আমি যে কোনো অংশে আমার স্বামীর উপযুক্ত হতে পারি, এ কথা তিনি বিশ্বাসই করেন না। সত্যি তো, তোমার দাদার কত রূপ, কত গুণ, কত বিদ্যে, আমি তো সত্যিই উপযুক্ত নই তার। সেই অভিমানেই কি তুমি অমন করে চলে গেলে বৌঠান? ও বৌঠান, সেই অভিমানেই কি তুমি অমন করে? খুব কষ্ট পেয়েছিলে না? তুমি জানো না,
আমার পায়ের নিচে থেকে পৃথিবী সরে গিয়েছিল, আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল। সেই শূন্যতার কুহক কোনোদিন ঘুচবে এমন কথা আমি কল্পনাও করতে পারিনি। আমি জানি রবি, তুমি সারাটা রাত খ্যাপার মতো সারা ছাদময় ঘুরে বেড়াতে। কতবার চেষ্টা করেছি জানো তোমার সামনে এসে দাঁড়াতে, তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি, যাও শুয়ে পড়ো। কিন্তু মানুষ যা পারি আমরা তো তা সবটুকু পারি না। আমাকে তুমি খুব ভালোবেসেছিলে না? আর তুমি আমাকে ভালোবাসোনি? খুব খুব। সমস্ত জীবন ধরে আমি যত ভালোবাসা পেয়েছি, দিয়েছি, নীহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা, তেমনি করে সব তোমার মধ্যে মিলে আছে। এমন অনেক মানুষ আছে জানো তো রবি, যারা এই ভালোবাসার অন্য অন্য রকম সব মানে করে। জানি, তা তো জানি, কিন্তু তারা কি একেবারে মিথ্যে কথা বলে বৌঠান? মিথ্যে বলে না। সবটাই কি মিথ্যে? ভালোবাসা যখন ছোট পুকুরের জল, তখন তাকে এ পুকুর ও পুকুর ভাগ করা চলে, কিন্তু যখন বন্যা আসে তখন স্নেহ, প্রেম, বন্ধুত্ব সবকিছু একাকার হয়ে যায়। এ তো আমি সমস্ত জীবন ধরে দেখলুম, কিন্তু কই, আমার কথার উত্তর দিলে না তো। অমন করে কেন চলে গেলে তুমি? কেন চলে গেলে অমন করে? কাপড়ওয়ালি বিশুকে দিয়ে আফি মানিয়ে কেন চলে গেলে? দাদার ওপর তোমার এত অভিমান হয়েছিল? শুধু তোমার দাদার উপর নয়। দাদার ওপর নয় তো আর কার? চুপ করে থেকো না, বলো কার ওপর অভিমান হয়েছিল তোমার? উর্মিলা। উর্মিলা? স্বর্ণদিদির মেয়ে। হ্যাঁ। ভগবান তো আমার কোলে কিছু দেননি, তাই ওই ছিল আমার সব। তেতালার ছাদে বাঁকা সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে সিঁড়ির নিচে পড়ে আছে মেয়েটা। ওহ, ওইটুকু দেহখানি যেন দুমড়ে মুচড়ে, থোকা থোকা চুলে লেগে আছে রক্ত। মা গো, ও মা! মনে পড়ে আমার, কিন্তু তবু মনে হয় শুধু কি সেই জন্যেই তুমি এত জানতে চাও কেন বলো তো? সব প্রশ্নের উত্তর হয়, উত্তর পাওয়া ভালো। জানো, দিন দশেক আগে না একটা ঘোরের মধ্যে থেকে একটা একটা কবিতা লিখে ফেললাম, তুমি শুনবে? উমা, হ্যাঁ শুনি। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল, সত্তার নতুন আবির্ভাবে কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল। পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি? পেল না উত্তর। তাহলে জানো বৌঠান, সমস্ত জীবন ধরে আমাকে একটা কষ্ট বইতে হয়েছে। লোকে বলেওছে এমন কথা। আমার বিয়ের সম্বন্ধ যখন চলছিল তখন তুমি একবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলে রবি। আর আমার বিয়ের 4 মাস পরেই? রবি, না বৌঠান, না। উত্তর যদি না দিতে চাও তো দিও না। যদি জানার কিছু বাকি থেকে যায়, যাক না। ছাদে একটা বাগান করেছিলুম, যার নাম দিয়েছিলুম নন্দন কানন। মনে পড়ে? মনে পড়বে না? সেই বাগানই তো ছিল আমাদের সব কিছু। আমি না কিছুদিন পরে নষ্টনীর বলে একটা গল্প লিখেছিলাম। হ্যাঁ, ওটা ভারতীতে বেরিয়েছিল। তার মধ্যে আমি ওই তোমার আমার মধ্যে যে সময়টা,
ওইটায় নন্দনকাননের ছবিটা এঁকেছি। তার মধ্যে আরো অনেক কিছু ছিল রবি, যেটা নিছক বানানো গল্প ছিল না। হ্যাঁ, কোনো গল্পই কি নিছক বানানো হয় বৌঠান? কত রন্ধ্র পথ দিয়ে একটু একটু করে তার মধ্যে জীবন এসে মেশে। হ্যাঁ হ্যাঁ, ওই নন্দনকাননের ব্যাপারে তুমি কি বলছিলে যেন? আমি বুঝতে পারছিলাম জানো, আমার সেই নন্দন কানন শুকিয়ে আসছে। উর্মিলা চলে গেল, তোমার দাদাও সরে যাচ্ছেন, আর তুমি খাঁচায় বন্দি আমার সেই শ্যামা পাখিটাকে মনে আছে তোমার? হ্যাঁ হ্যাঁ আছে। ওটার মধ্যে না আমি সব সময় নিজেকে দেখতে পেতাম। বিশু যখন তার কাপড়ের বোঁচকা আমার সামনে মেলে ধরলি, তখন নানা রঙের কাপড় জ্যাকেট যেন আমার চোখের সামনে রঙিন আলপনা এঁকে দিয়েছে কেউ। হঠাৎ মনে হলো, না না না, মানায় না, মানায় না, আমার ঘরে এত রং মানায় না। তারপর তারপর কি হলো? কি বলেছিলাম, কেমন করে বলেছিলাম, কিচ্ছু মনে পড়ে না গো আর। তবে শুধু মনে পড়ে তার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়েই আছে। ভিতরে যা কথা সব পড়ে ফেলবে নাকি? আজ তোমার অনুতাপ হয় না? একটু অনুতাপ হয় না তোমার? কতটা বাকি ছিল তোমার জীবনের, মাত্র মাত্র 25 বছরে সব শেষ করে দিলে। বৌঠান, বৌঠান তুমি আমায় নিতে এসেছো? বৌঠান, বৌঠান, বৌঠান আমায় নিতে এসেছো? আচ্ছা আচ্ছা বৌঠান, তোমার কষ্ট হয় না? একটুও কষ্ট হয় না তোমার? কষ্ট হয় না? ভোরের বাতাস কষ্ট হয় না দিচ্ছে তোমার? রবি, শান্ত হও, বৌঠান, একটু ঘুমিয়ে পড়ো। বৌঠান। তোমার চাদরটা নেমে গেছে, বুকের কাছে টেনে নেই। অনেক কথা বলেছিলে, কবে তোমায় কালে কালে, কত নিষেধ অন্ধকারে, কত গোপন গানে গানে, অনেক কথা বলেছিলে।